কোন কারণে আমার এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসার দরকার? আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজেরটা বলছি, কালাম ভাই তার নিজেরটা বলুক। সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসে যেই পেনশন পাবে 25, 30, 40, 50 লাখ টাকা পাবে, যা জীবন আর বাকি আছে আরামে খেয়ে চলে যেতে বাধ্য। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আসা লাগবে বলেন? আল্লাহ আমার যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাজ অপমান অপদস্থের পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলোই না আসলে যারা আছে এরা একটাও এই রাস্তা ঠিক রাখবে না, রাস্তাও খেয়ে ফেলবে। এ কারণে আমাদের আশা লাগছে। আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এটা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন? আমার এইটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন? আপনি তো 5 বছর পরে ঠিকই মমতাজের মতো হয়ে যাবেন, 5 বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন, কিন্তু 5 বছর পরে আমি সালমান এফ রহমান না, আমার মনে হয় যা আছে এর চাইতে আরো 3 ভাগের 2 ভাগ চলে যাবে। সত্য কথা এটাই, আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই, কারণ প্রমাণ হয়ে গেছে। মাওলানা মতিউর রহমান নিজামী আর আলে আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের উপরে টিকে থাকলে অবস্থা এই হয়। তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত, জীবন কাটিয়ে চলে যেতে পারত। কি দেখিয়েছে আপনি দেখেছেন, তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত। এই বাংলাদেশে দৃষ্টান্ত এই 54 বছরে কেউ দেখাতে পারে না যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার 36 টাকা ফেরত দেয়। আপনি বলেন তো কে আছে দেখান, আমি সেখানে যাব। আর আজ শাহীবাগশী যেহেতু হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন, আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি। নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের আস্থা ভাজন অলরেডি হয়ে গেছি। কিন্তু কাবিল যেটা, ও নিজেকে নিজে সংশোধন না করে, ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে ও আমাকেই মেরে ফেলতে চায়। এরকম কাবিল দেশে নেই, এই কথা বলেন নেই। আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল ওই দিন জানাতে চেয়েছে, হে ভাই আপনি আমার বয়সে বড়, আপনার শক্তিও শরীরে বেশি, দুনিয়ায় এসেছেন আপনি আগে, খেয়েছেনও বেশি, এখন আপনার সাথে তো আমি পারবো না, কিন্তু সাফ কথা শোনেন, আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না চাঁদাবাজির কারণে, আপনার চরিত্রের কারণে, আর আমার জীবনে ওইসব নেই, এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকেই মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু আজকের দিন না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে, কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র। এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকি কি? মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক, মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা, মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া, নিজেকে যোগ্যতাপূর্ণ তৈরি করা।
আপনি মুত্তাকির যতগুলো অর্থ বললাম, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় যাচ্ছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যায় যাচ্ছে। বাইরে যেই দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায়, বাইরে যেই দৃশ্য দেখা যায় নেই ওইটা মোবাইলে দেখা যায় নেই। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে, এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায়। এরকম ভিডিও আছে কার কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, ভালো, আলহামদুলিল্লাহ। এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে, বোঝা যাচ্ছে। এক্ষুনি আমি চেক করবো জিহাদরে দিয়ে। যাও তো, একটা একটা করে মোবাইল চেক করে দেখো, এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলেই লজ্জা পায়। যারা ঠিক বললো যে একটা একটু ওঠেন তো দেখি আল্লাহর ওলি, যাওয়ার আগে ডিলিট করে দেবেন। মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে। এজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছেন, জোর করে জবরদস্তি করে উল্টা পাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাব। কোথায় যাবেন? যাবেন কি করে? আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব। আমাদের পূর্বপুরুষরাও মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না। চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা। আজ পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি যখন শিল্পমন্ত্রী ছিলেন, আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি চুয়াডাঙ্গায়। ওই যে কেরুস মিল নাম শোনেননি? চিনির মিল, কেরুর মদ, ওই জায়গায় উনি গিয়েছিলেন। ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে। এই যে সৎ মানুষ চেয়ারে থাকলে যে কি হয়, আর 54 বছরে সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ ওই 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না, যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না, এ দেশটা ওই মালয়েশিয়ার মতো 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। তো দাঁড়াবে কি করে? দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়? এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা দরবেশ চুরি করেছে। ওর দিকে তাকালে আমার কোটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে। এই 3 বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখতাম ওর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল, ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরেটা তোর বলা যাচ্ছে না, ভেতরেও সাদা। চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। আর ভেতরেটা সাদা নাতে কালো, ওটাও সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। এক কথা বলেন না কেন? এই শয়তান বলেছে যে কোরআনের সমস্যা আছে। ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময়। ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে। আমি যে 500টা ভালো কাজ কোরআন শরীফ থেকে বের করতে পেরেছি, একটাও এই দেশে চলে না। আপনি কি শিখে আসলেন ওই ক্লাসে? আপনি যে উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ করবেন? ওই ভালো কাজগুলো, ন্যায় কাজগুলো যদি নাই জানেন, ওইটা জানার জন্যই তো কোরআনের কাছে আসতে হয়।
আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনাও দিতে থাকি, ন্যায় কাজের, বলেন তো যে জেনা করা এটা ভালো কাজ না, না অন্যায় কাজ? আরো জোরে বলেন। এ অন্যায় কাজে কি নিষেধ করবেন না অনুরোধ করবেন? হ্যাঁ, বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না। আজ যারা নারী সংস্কারের নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিঠ পেট সব খুলে যে আমরা সমান অধিকার চাই, এই কথা যারা বলছে, বলেন এরা প্রত্যেকেই বেশ্যা কিনা? ওরা নিজেরা বলছে আমরা চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। তা আপনি আসলেও বেশ্যা? আপনার চেহারার দিকে তাকিয়েই দেখেন। কি সমস্যা কি আপনার? পানি কেন, কি দেওয়া লাগবে না আপনি নড়াচড়া করবেন? ক্লাসে এরকম করেন মনে হয়, আপনার মাথা তো কিছু ঢুকবে না। এভাবে ক্লাস করা যায়? বলেন তো, যারা 1 থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস করেন, এদিকে ওদিকে তাকান, কি বলছে ওটা আত্মস্থ করা লাগবে না? সারা জীবন খালি মারুফ মারুফ শুনেছেন, মারুফের বাংলা অর্থ জিজ্ঞাসা করলেও বলতে পারছেন না। কি ক্লাস করছেন আপনি? 500টা এরকম ন্যায় কাজ আছে কোরআনে, 500টা অন্যায় কাজ আছে, একটাও জানি না। খালি তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার শুনে যাচ্ছে, সে জন্মের পর থেকে আমল শুনছি, অথচ এটার সাথে পরিচিত হয়েছি কবে আমরা তাও জানি না, কিভাবে হয়েছি আমরা তাও জানি না। আজ আমরা যে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে, কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না, যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই। আপনি আন্দাজে দাবি করলে হবে? এই জন্য ন্যায় কাজ অন্যায় কাজ এটা আপনাকে এই মুহূর্ত থেকে জানা লাগবে। আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, জেলে যাওয়ার আগে আমি 20 সালে গ্রামে একটা জেনা হয়েছিল। 2 জনই বিবাহিত এবং বিবাহিতা, তাদের সাক্ষী এবং প্রমাণও 4 জন ধরা পড়ে গেছে। কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা, ঠিক ওই অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে। কয়জন? 4 জন সাক্ষী আছে পুরা। আমার কাছে এসে বলছে, হুজুর এই যে জেনা করেছে এরা, আপনি বিচার কি করবেন, একটা ফতোয়া দেন। আমি কি ফতোয়া বানাবো? বলেন বলেন। সূরা নূরের ভেতরে আছে, যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ জেনা করে, আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় 4 জন, কয়জন? তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে মেরে ফেলতে হবে। এই বিচার, এই বিচার আমি বানিয়েছি। কার? আরো জোরে বলেন। এই বিচারের সাথে পরিচিত হয়েছি আমি কবে? ওই যে ক্লাসে। হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমো না, এদিকে ওদিকে তাকাচ্ছেন, খালি পানির বোতল দিচ্ছেন, তারা তো 2 মিনিট পরে ভুলে যাবেন। তা আমি ভুলিনি, আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি। আর এইগুলোর ক্লাসের জন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস, এই ক্লাসে আমি পাইনি। এগুলোর জন্য গবেষণা করা লাগে। এই যে 1000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই। কেন নেই? কারণ ওই সমস্ত জায়গায় 99% গবেষণা হয়, 1% শিক্ষা হয়। আর আমাদের দেশে 1% গবেষণা হয়, 99% শিক্ষা দেয়। এই জন্য আমরা ওই পর্যন্ত যেতে পারি না। আদম নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন, যে তোমাকে শুধু না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা তারা পিঠে ছিল, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো শুধু আয়াত বলছি, বাড়ি যে মিলাবেন আপনার আরো আনন্দ লাগবে। আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম, আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম, আদেশ দিতে পারিনি। যদি সত্যি আমি আদেশ দিতাম আর গ্রামবাসী মিলে যদি ওদেরকে 2 জন সঙ্গে সার করতো, আমি বেঁচে থাকতে পারতাম। কথা বলেন না কেন? পুলিশ তার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো। হুজুর ফতোয়া দিয়েছেন ঠিক আছে, কার্যকর করলেন কেন? এদেশে কোরআনের আইন চলে। আমি কি বলতাম? চলে না, তাহলে আপনাকেই দেখি আসেন সঙ্গে সার করি।
অথচ এই কাজটার সাথে আমি পরিচিত হয়েছে কি 5 বছর 10 বছর আগে। কবে? ওই দুনিয়া যেদিন তৈরি করেন আমার পিতা আদি পিতাকে, সেই দিন থেকে আমি পরিচিত। এই জন্য দুনিয়ায় যারা আসে তো লেখাপড়া জানে না, কোন ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়েনি, স্কুলের বারান্দায় যায়নি, তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা সে ভেতর থেকে আসে না। সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ এটা ভালো কাজ। এটা আপনি শিখলেন কোন থেকে? এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ক্লাস থেকে। এই জন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না, বহুদিন আগের। এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য যেখানে থাকা লাগে, আর 54 বছরও আমরা সেখানে যেতে পারি নাই, এই জন্য কোনো অন্যায় বন্ধ হয় না। ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে যে ওখানে যদি যেতে পারি, ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি, ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেব। আমি বললাম যাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই, অনুরোধ আছে। একদল আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিলেন। আপনাদের খোঁচা দিয়েছি? আপনি তো আদেশ করতে জীবনেও পারেন না, আপনি তো অনুরোধ করেন, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়। এটা কি আদেশ না অনুরোধ? বলেন বলেন। ইসলামের কোন কাজ অনুরোধ আছে? নেই। সব কাজ ডু ইট, এটা কর, এইরকম আদেশ। এবার আসেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যারা অন্যায় কাজে বাধা দেয়। আমরা বলি যে অন্যায় কাজে নিষেধ করে, কে বলেছে আপনাকে? অন্যায় কাজে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না। ও বাবা সলিমুদ্দিন এই গাছটা কেটো না, এটা নিষেধ করলাম। কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয়, তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে। এক কথা বলেন না কেন? এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি। তাহলে চাঁদাবাজি যারা করে, এখানে যে যদি বলে ভাই না এ কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, ও বলবে রাখেন আপনার আস্তাগফিরুল্লাহ, টাকা দেন। আমরা আজ অন্যায় বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার, যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে কুমারখালী থানায় গাছি কালুর চম্পাবতীর গান হয়তো অর্ধ উলঙ্গ নাচ, এগুলো চলছে আবহমান কাল থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না, আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না। নিষেধ শুধু না, বাধার প্রাচীর তৈরি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে। কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি। আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে। এ রাজশাহীতে নদী নেই, কি নাম কি পদ্মা, পদ্মায় যে স্রোত চলে, আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আর আমির হামজান আমাদের বাবারা আসলেও হবে না। কাবা শরীফের ইমাম এনে কাজ করেন তাও হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 500 অন্যায় কাজ চলছে এই দেশে এখনো পর্যন্ত, একটাও বন্ধ করার জন্য সে বাধার প্রাচীর নেই, বাঁধ নেই। এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমরা উত্তম হলাম কি দিয়ে? এই দুইটা করার পরে অতুকমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে, এগুলোর 3 নম্বরে আমরা ওইটা নিয়ে বসে আছি। আল্লাহ তুমি একজন আছো, তা আল্লাহ একজন আছো এ কথা তো আবু জেহেলও বলতো। কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনদিন বলে না যে আল্লাহ একজন আছে? না, ও প্রতিদিন বলতো। কাবা শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি।
আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল। বলেন বলেন। তা আপনি যদি মনে করেন প্রথম দুইটা তা'মুরুনা বিল মারুফ নেই, তানহাউনা আনিল মুনকার নেই, তুমিনুনা বিল্লাহ করে বসে আছেন, তো প্রথম দুইটা মানা লাগবে না? আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো। আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলামপন্থী যারা, তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করেন যে এদের রাজনীতি করার শখ, এদেরও চেয়ারের লোভ, এরা চেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম শখ থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ভোট দেবে না। কোন কারণে আমার এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসার দরকার? আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজেরটা বলছি, কালাম ভাই তার নিজেরটা বলুক। সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসে যে পেনশন পাবে 25, 30, 40, 50 লাখ টাকা পাবে, যা জীবন আর বাকি আছে আরামে খেয়ে চলে যেতে বাধ্য। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আসা লাগবে বলেন? আল্লাহ আমার যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাজ, অপমান, অপদস্থের পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলোই না আসলে যারা আছে এরা একটাও এই রাস্তা ঠিক রাখবে না, রাস্তাও খেয়ে ফেলবে। এ কারণে আমাদের আশা লাগছে। আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এটা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয়, আপনারটা কি বলেন? আমার এইটা যদি ধর্ম ব্যবসা হয়, আপনারটা কি আপনি বলেন? আপনি তো 5 বছর পরে ঠিকই মমতাজের মতো হয়ে যাবেন, 5 বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন, কিন্তু 5 বছর পরে আমি সালমান এফ রহমান না, আমার মনে হয় যা আছে এর চাইতে আরো 3 ভাগের 2 ভাগ চলে যাবে। সত্য কথা এটাই, আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই, কারণ প্রমাণ হয়ে গেছে। মাওলানা মতিউর রহমান নিজামী আর আলে আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের ওপরে টিকে থাকলে অবস্থা এই হয়। তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত, জীবন কাটিয়ে চলে যেতে পারত। কি দেখিয়েছে আপনি দেখেছেন, তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত। এই বাংলাদেশে দৃষ্টান্ত এই 54 বছরে কেউ দেখাতে পারে না যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার 36 টাকা ফেরত দেয়। আপনি বলেন তো কে আছে দেখান, আমি সেখানে যাব। আর আজ শাহীবাসী যেহেতু হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন, আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি। নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের আস্থা ভাজন অলরেডি হয়ে গেছি। কিন্তু কাবিল যেটা, ও নিজেকে নিজে সংশোধন না করে, ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে, ও আমাকেই মেরে ফেলতে চাই। এরকম কাবিল দেশে নেই, এই কথা বলেন নেই। আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল ওই দিন জানাতে চেয়েছে, হে ভাই আপনি আমার বয়সে বড়, আপনার শক্তিও শরীরে বেশি, দুনিয়ায় এসেছেন আপনি আগে, খেয়েছেনও বেশি, এখন আপনার সাথে তো আমি পারবো না। কিন্তু সাফ কথা শোনেন, আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না চাঁদাবাজির কারণে, আপনার চরিত্রের কারণে।
আর আমার জীবনে ওইসব নেই, এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকেই মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু আজকের দিন না, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে, কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র। এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকি কি? মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া, নিজেকে যোগ্যতা পূর্ণ তৈরি করা। আপনি মুত্তাকির যতগুলো অর্থ বললাম, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন, ওইটা বাইরে দেখা যায় যাচ্ছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যায় যাচ্ছে। বাইরে যেই দৃশ্য দেখা যায়, ওই দৃশ্য মোবাইলে দেখা যায়। বাইরে যেই দৃশ্য দেখা যায় নেই, ওইটা মোবাইলে দেখা যায় নেই। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে, এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায়। এরকম ভিডিও আছে কার কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, ভালো, আলহামদুলিল্লাহ। এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে, বোঝা যাচ্ছে। এক্ষুনি আমি চেক করবো জিহাদরে দিয়ে। যাও তো, একটা একটা করে মোবাইল চেক করে দেখো, এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলেই লজ্জা পায়। যারা ঠিক বললো যে একটা একটু ওঠেন তো দেখি আল্লাহর ওলি, যাওয়ার আগে ডিলিট করে দেবেন। মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে। এজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছেন, জোর করে, জবরদস্তি করে, উল্টাপাল্টা করে, শক্তি দেখিয়ে, সন্ত্রাসী কায়দায়, আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাব। কোথায় যাবেন? যাবেন কি করে আপনি? আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব। আমাদের পূর্বপুরুষরাও মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না। চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে, বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা। আজ পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি যখন শিল্পমন্ত্রী ছিলেন, আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি, চুয়াডাঙ্গায়। ওই যে কেরুজ মিল নাম শোনেননি? চিনির মিল, কেরুর মদ, ওই জায়গায় উনি গিয়েছিলেন। ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে। এই যে সৎ মানুষ চেয়ারে থাকলে যে কি হয়, আর 54 বছরে সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ ওই 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না, যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না, এ দেশটা ওই মালয়েশিয়ার মতো 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। তো দাঁড়াবে কি করে? দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়? এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা দরবেশ চুরি করেছে। ওর দিকে তাকালে আমার কোটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে। এই 3 বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখতাম ওর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল, ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরেটা তোর বলা যাচ্ছে না, ভেতরেও সাদা। চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা।
এমনকি স্যান্ডেলও সাদা, ভেতরেটা সাদা নাতে কালো, ওটাও সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। এক কথা বলেন না কেন? এই শয়তান বলেছে যে কোরআনের সমস্যা আছে। ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময়। আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি। এই এমডি কে উনি পাঠিয়েছিলেন রাত 3:30টার সময়, যে উনি জয়েন করেছে। চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেন গেটে যে দারোয়ান আছে তারে বলছে, আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন, আপনার পোশাকটা আমারে দেন। ওই যে হাটে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে। ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ যাচ্ছে 10টা পর্যন্ত। এরপরে ডিউটি আর এক দলের আসবে। তখন বাজে 11:45। একজন একেবারে সেরকম বড় দাড়ি, জোব্বা জামা গায়ে, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো। আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে। বলছে না, আমি আপনাকে ঢুকতে দেব না। এই দারোয়ানের বাচ্চা, আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন, আমি আপনাকে আজ ঢুকতে দেব না। এখন দারোয়ানের সাথে মারামারি করবে। শেষ পর্যন্ত বলেছে, ঠিক আছে, তোর চাকরি কে রাখে আমি দেখব। এই ধস্তাধস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যেয়ে বলছে, আপনার দায়িত্ব আপনি পালন করেন, যান, আমি চলে গেলাম। যে এমডির অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে, দাঁড়ান, চেয়ারে বসার দরকার নেই, আপনি দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাড়ি রেখেছেন, এই দাড়ি আপনার জন্য না, কারণ এই দাড়ি যিনি রাখতেন তিনি কাজে এভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল জোব্বা গায়ে দিয়ে এসেছেন, পাগড়ি মাথায় দিয়ে, এই পাগড়ি জোব্বা আপনার জন্য না, কারণ এগুলো